একটি শহরে একটি বড় শপিং মলের সামনে প্রাণেশ নামে একজন ভিখারি ভিক্ষা করত। একদিন সকালে এক সাধু বাবা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, যে সময় প্রাণেশ রোজকার মতনই সেখানে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। প্রাণেশকে ভিক্ষা করতে দেখে সাধু বাবা তাকে বললেন, তুমি ভিক্ষা কেন করছো? তুমি তো মানুষের থেকে কেবলই নিচ্ছ, বিনিময়ে কাউকে তো কিছুই দিচ্ছ না। তুমি একটি কথা সবসময় মনে রেখো, জীবনের সার্থকতা দেওয়ায় রয়েছে, নেওয়ার মধ্যে নেই। সাধু বাবার কথা শুনে প্রাণেশ বেশ অবাক হয়ে গেল। অবাক হয়ে সাধু বাবাকে সে বলল, বাবা, আমি যে হত দরিদ্র, আমার কাছে কি বা আছে? আমি কাউকে কি বা দিতে পারি বলুন তো? সাধু বাবা তখন প্রাণেশকে বললেন, ঈশ্বর যেমন এই পৃথিবীকে অনেক সম্পদে ভরিয়ে দিয়েছেন, ঠিক তেমন ভাবেই আমাদের প্রত্যেকের মধ্যেও তিনি দিয়েছেন অনেক ক্ষমতা, অনেক শক্তি। শুধু সেগুলোকে আমাদের চিনে নিতে জানতে হবে। দেখো, আমিও তো একজন সন্ন্যাসী, আমিও নিঃস্ব, আমার কাছেও কিচ্ছু নেই, কিন্তু তবুও আমি তো মানুষকে ঈশ্বরের মহিমার কথা বলে বেড়াই। সাধু বাবার এই কথাটি প্রাণেশের মনে দাগ কাটল। প্রাণেশ ভাবল, ঠিকই তো, সাধু বাবা তো ঠিকই বলেছেন, আমি তো শুধুই নেই, বিনিময় তো কাউকে কিচ্ছু দেই না। প্রাণেশ তখন বেশ চিন্তায় পড়ে গেল যে সে কি করবে, সে মানুষকে কি এমন দিতে পারে। সে ভাবতে বসলো। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, ওই দূরের পাহাড়ে রং বেরঙের নানান ফুলের গাছ রয়েছে। তাহলে সেখান থেকেই প্রতিদিন কিছু ফুল যদি সংগ্রহ করে নিয়ে আসা যায় তবে কেমন হয়? আর যখনই কেউ তাকে ভিক্ষা দেবে তখনই তার হাতে সে একটি করে ফুল দেবে উপহার হিসেবে। ভাবা মাত্রই কাজ। প্রাণেশ পরদিন সকালবেলায় সেই দূরে পাহাড়ে চলে গেল ফুল আনার জন্যে। পরের দিন সেই শপিং মলের সামনে প্রাণেশ যথারীতি ভিক্ষা করতে শুরু করলো, কিন্তু পার্থক্য একটাই, তার হাতে ছিল ফুলের গোছা। যে তাকে ভিক্ষা দিচ্ছিল, প্রাণেশ বিনিময়ে তার হাতে একটি করে ফুল উপহার হিসেবে দিচ্ছিল। দিন যায়, এরমভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন হঠাৎ একটি বড় গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। সেই গাড়ি থেকে নেমে আসলেন স্যুট বুট পরা এক ভদ্রলোক। প্রাণেশ যথারীতি তার কাছে ভিক্ষা চাইতেই সেই ভদ্রলোক তাকে বললেন, তুমি ভিক্ষা করছো? তোমার হাত পা চোখ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তুমি ভিক্ষা কেন করছো? তুমি জানো না ভিক্ষা করা মহাপাপ? জীবন সফল হয় কাজের মধ্যে দিয়ে। তুমি যেখানে দাঁড়িয়ে আজকে ভিক্ষা করছো, সেখানে দাঁড়িয়েই আমি একদিন জামা কাপড় বিক্রি করতাম, আর আজকে এই শপিং মলের মালিক হলাম আমি। আমার কাজই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। ভদ্রলোকের কথায় প্রাণেশের চেতনা ফিরে আসলো। তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার ফুলগুলোকে জড়ো করে ফুলের তোড়া বানালো। তারপর সেই ফুলের তোড়া বিক্রি করতে শুরু করলো রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে, চলমান গাড়ির সামনে। কিন্তু সেই শপিং মলের সামনে ভিক্ষার ঝুলি হাতে প্রাণেশকে আর দেখা গেল না। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। 25টা বছর কেটে গেল। শপিং মলটির 25 বছরের পূর্তি উৎসব। মলটিকে সাজিয়ে তোলা হলো খুব সুন্দর করে। ফুল আর আলোর মালায় সেজে উঠল শপিং মলটি, চারদিক ঝলমল করে উঠল। আর একটি ঘরে বসে সেই শপিং মলটির মালিক চেক সই করছিলেন। তার শপিং মলটিকে সাজিয়ে তুলতে যে সমস্ত কোম্পানি জিনিস সরবরাহ করেছিলেন তাদের প্রাপ্য টাকার চেক সই করছিলেন তিনি। সেই ঘরে হঠাৎ নক। স্যুট বুট পরা এক ভদ্রলোকের প্রবেশ। সেই ভদ্রলোক সেই শপিং মলের মালিককে বললেন, আমি এই শহরের ফ্লাওয়ার মার্চেন্ট। আপনার শপিং মলটি আমাদের কোম্পানি সাজিয়ে তুলেছে। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আর তা আপনার পক্ষে সম্ভব নয়। আমি সেই ভিখারি যে আপনার শপিং মলের নিচে দাঁড়িয়ে একদিন ভিক্ষা করত।
আর আপনার কথাতেই অনুপ্রাণিত হয়ে আমি কাজে মন দেই। আর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার সামনে। তাই তো পেমেন্ট নিতে আমি নিজেই আসলাম আপনার কাছে, আপনাকে প্রণাম করতে। ভদ্রলোক তখন অবাক, বিস্ময় এবং আনন্দে প্রাণেশকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, তুমি আমার জীবন সার্থক করে তুলেছ নিজে সফল হয়ে। তুমি প্রমাণ করলে যে চাইলেই হয়, চাইলেই সম্ভব, চাইলেই সম্ভব শূন্য থেকে শুরু করতে, চাইলেই সম্ভব জীবনকে সফল করে তুলতে, সার্থক করে তুলতে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে।